আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে গুগল ম্যাপের রিভিউ সরাসরি ইমবেড করতে পারি। সাপোজ এইটা হচ্ছে একটা বিজনেস ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের নাম যদি আমরা সিম্পলি গুগলে এসে সার্চ করি তাহলে কিন্তু এই ওয়েবসাইট রিলেটেড বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট বা প্ল্যাটফর্মগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো রাইট সাইডে আমরা যেই ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এইভাবে, এইটাকে বলা হয় হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। এর মানে কোনো একটা বিজনেস বা কোনো একটি ওয়েবসাইটের জন্য যদি গুগল বিজনেস প্রোফাইল করা থাকে, সেই ক্ষেত্রে সেই বিজনেসের যে কাস্টমারগুলো রয়েছে তারা কিন্তু চাইলে গুগলের মাধ্যমে সেই বিজনেসকে বা সেই ওয়েবসাইটকে কিন্তু একটা রিভিউ দিতে পারে। তো সেইটা আবার কীরকম, তাই না? তো দেখেন, আমি যদি একটু মার্ক করে দেখাই, এটা হচ্ছে ওয়াকট্রি মেসেজ এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4.7 স্টার এবং অলরেডি গুগলের মাধ্যমে কিন্তু 42টা রিভিউ রয়েছে। তো কোনো একটা কাস্টমার যদি চায় যে এই বিজনেসকে একটা রিভিউ দিতে, জাস্ট সিম্পলি আমরা যদি একটু স্ক্রল ডাউন করি আমরা কিন্তু এখানে রাইট এ রিভিউ নামে একটা অপশন পাবো। তো এই অপশনটা ইউজ করে কিন্তু আমরা এই বিজনেসকে গুগলের মাধ্যমে বা গুগল ম্যাপের মাধ্যমে আমরা কিন্তু একটা রিভিউ দিতে পারি। তো এটা হচ্ছে বিজনেস প্রোফাইলের মাধ্যমে। আমরা যদি এখানে গুগল ম্যাপ লিখে সার্চ করি, গুগল ম্যাপ, এরপর আমরা যদি এখানে সার্চ গুগল ম্যাপে এসে সেই সেম বিজনেসটাকে লিখে সার্চ করি, আমরা কিন্তু সেই বিজনেস প্রোফাইলটা এইখানেও দেখতে পারবো, আই মিন গুগল ম্যাপের মাধ্যমে। তো আমরা যদি একটু স্ক্রল ডাউন করি আমরা চাইলে কিন্তু এইখান থেকেও একটা রিভিউ চাইলে দিতে পারবো। তো এইখানে যেই রিভিউগুলো দেওয়া হবে অথবা এইখানে যেই রিভিউগুলো দেওয়া হবে সেম অপশন বা সেম জিনিস বা সেম রিভিউ হিসাবে কিন্তু কাজ করবে। মানে এটা কিন্তু গুগল ম্যাপের বা গুগলের যে বিজনেস প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলকে একটা রিভিউ দেওয়া হলো। এখন ক্লায়েন্ট যদি বলে যে তার যেই গুগল ম্যাপের প্রোফাইল রয়েছে অথবা বিজনেস প্রোফাইল রয়েছে বা গুগলের বিজনেস প্রোফাইল রয়েছে, সেইখানে যতগুলো রিভিউ রয়েছে অথবা ইন ফিউচারে যতগুলো রিভিউ এখানে যুক্ত হবে, সে চাচ্ছে যে সেই রিভিউগুলো সরাসরি ইমবেড হয়ে ওয়েবসাইটে চলে যাক অথবা যেই সমস্ত রিভিউ সামনে আসবে সেই সমস্ত রিভিউগুলো যেন অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে ওয়ান বাই ওয়ান শো করে। তো এই জিনিসটা আসলে আমরা কিভাবে করব? তো চলুন শুরু করা যাক। আজকের পর্বে আমরা এইটাই আলোচনা করব যে কিভাবে আমরা যে কোনো একটা গুগল বিজনেস প্রোফাইলের মধ্যে যে সমস্ত রিভিউগুলো রয়েছে সেগুলোকে আমাদের ওয়েবসাইটের মধ্যে লাইভ ফিড আকারে শো করাতে পারি বা ডিসপ্লে করাতে পারি। ওকে, তো এই জন্য ফার্স্টে আমাদের চলে যেতে হবে প্লাগইন অপশনটিতে। এরপর আমরা ক্লিক করব অ্যাড নিউ প্লাগইন। তো এই জন্য আমাদের কোনো প্রিমিয়াম প্লাগইনের দরকার হয় না, এটা আমরা অ্যাবসলিউটলি ফুললি ফ্রি একটা টুলস ইউজ করেই কিন্তু ইজিলি করতে পারবো। তো এখানে আমরা সার্চ প্লাগইন অপশনটিতে আসার পর সার্চ করব গুগল রিভিউ। তো গুগল রিভিউ লেখার পর আমরা কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা, অনেকগুলো অপশন পেয়েছি। তো এখানে একটা অপশন রয়েছে প্লাগইন ফর গুগল রিভিউ, এখানেও একটা অপশন রয়েছে প্লাগইন ফর গুগল রিভিউ। বাট এটার থেকে এটার পপুলারিটি বেশি এবং রিভিউ বেশি, যেই জন্য আমরা এটাকে ইনস্টল নাও অপশনটাতে ক্লিক করব। আপনারা চাইলে অন্যগুলো এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তো এটা ইনস্টলিং হচ্ছে, এরপর হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। তো এখন কাজ হচ্ছে আমাদের যে বিজনেস প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটাকে এই প্লাগইনের মাধ্যমে ইন্টিগ্রেশন করা অথবা কানেক্ট করা। তো এখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারবেন যে এই প্লাগইনটা আসলে কী টাইপের বা কী টাইপের আউটপুট আমাদেরকে দিবে। তো এটা হচ্ছে আমাদের ডার্ক ভার্সনের জন্য, মানে আমাদের যদি ব্যাকগ্রাউন্ড ডার্ক কালার হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এগুলো ইউজ করতে পারবো। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, স্লাইডার রয়েছে, এখানে বক্স বক্স গ্রিড আকারে রয়েছে, এগুলো হচ্ছে ফুললি গ্রিড, অনেকগুলো অপশন রয়েছে। তো চাইলে আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো এগুলো দেখার আগে আমাদেরকে ফার্স্টে এই যে বিজনেস প্রোফাইলটা রয়েছে আমাদের এই প্লাগইনের সাথে কানেক্ট করতে হবে। তো সিম্পলি আমরা এখানে কানেক্ট অপশনটাতে ক্লিক করব, তাহলে কিন্তু আমরা এখানে একটা পপ আপ পেয়ে যাব। তো আমরা সেম যে আমাদের বিজনেস প্রোফাইলের নেম অর লোকেশন রয়েছে জাস্ট আমরা এখানে পেস্ট করব, তাহলে কিন্তু আমরা এখানে সেই অপশনটা বা লোকেশনটা বা বিজনেস প্রোফাইলটা এখানে দেখতে পারবো। তো এই যে এই নামটা বা এই যে নেমটা বা এটা কিন্তু আমরা আইডির মাধ্যমে ইন্টিগ্রেট করতে পারি, আই মিন ডিফাইন করতে পারি। তো এই যে ওয়ার্ডটা সেটা কিন্তু আপনাকে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে।
তো অনেক সময় এরকম হয় যে কোনো একটা বিজনেস যদি একদম নতুন গ্রো করা হয় এবং সেটা যদি গুগল বিজনেস প্রোফাইলের আন্ডারে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেই সময় আমরা যদি সেই স্পেসিফিক ওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করি, অনেক সময় এরকম হয় যে এখানে আমাদের রেজাল্ট আসতেছে না, বিকজ ওটা কিন্তু একদম নতুন। সো ওই ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনাকে আইডি দিয়ে দিবে। এখন আইডি এটা আবার কীরকম, তাই না? তো আমরা যদি এখানে গুগল ম্যাপে আসি, জাস্ট আমি বুঝিয়ে রাখতেছি যে আসলে এটা কীভাবে কাজ করে। ওকে, তো যাওয়ার পর আমি যদি এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়ার্ডটা লিখে সার্চ করি, তাহলে কিন্তু আমরা এখানে একটা এই যে আইডি দেখতে পাচ্ছি। তো এই যে প্লেসের পরে যে ওয়ার্ডটা রয়েছে, এটা কিন্তু আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে এবং এগুলো ইউজ করে কিন্তু আপনি ইজিলি সেগুলোকে ইন্টিগ্রেশন করতে পারেন যদি সেটা গুগলে শো না করে। তো যেহেতু আমাদের ওয়েবসাইটটা গুগলে ডিসপ্লে করতেছে, সো এখানে আমাদের তেমন কোনো হ্যাসেল করার কোনো দরকার নাই। আমরা শুধুমাত্র নামটা দিলেই কিন্তু আমাদের প্রোফাইলটা পেয়ে যাব। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের রিলেটেড প্রোফাইল এবং এটা হচ্ছে আমাদের সাইটের বা গুগল ম্যাপের বা গুগলের যেই প্রোফাইল রয়েছে সেটার ইমেজ, এবং এখানে কিন্তু লোকেশনও দেওয়া আছে। জাস্ট সিম্পলি কানেক্ট অপশনটাতে ক্লিক করব, তাহলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পরে এটার মধ্যে যতগুলো রিভিউ রয়েছে, আই মিন গুগলের লাইভ রিভিউ, সেগুলো কিন্তু আমরা এই যে এখানে দেখতে পাবো। তো এখন এখানে বলা হচ্ছে যে আপনি কোন টাইপের লেআউট নিয়ে আপনার ওয়েবসাইটের মধ্যে শো করাতে চান। তো এটা হচ্ছে স্লাইডার 1, এটা হচ্ছে স্লাইডার 2, এটা এরকম দেখা যাবে। এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো যে বেসড অন 42 রিভিউ, এখানে কিন্তু 4.7 আমরা বুঝতে পারতেছি। এবং এটার লেআউটটা হচ্ছে 3 কলাম এবং এটা হচ্ছে 4 কলাম। আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, এটা হচ্ছে স্লাইডার নাম্বার 3, এটা হচ্ছে এইভাবে শো করতেছে। যদিও আমরা এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার বা এগুলোর কার্ডের কালার পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। তো এটা হচ্ছে স্লাইডার নাম্বার 4, এটা হচ্ছে স্লাইডার নাম্বার 5, এটা হচ্ছে স্লাইডার নাম্বার 6, এটা হচ্ছে স্লাইডার নাম্বার 7, এটা হচ্ছে লিস্ট, এবং এগুলো হচ্ছে গ্রিড উইথ ফটোস। সো আপনার যেইটা দরকার সেগুলোই কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে দেখেন, এখানে কিন্তু উইজেটও রয়েছে। যে এই সমস্ত উইজেটগুলো নিয়ে কিন্তু আমরা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। সাপোজ আমি এই শুধুমাত্র স্পেসিফিক এই জিনিসটাকে ওয়েবসাইটের একটা জায়গায় শো করাতে চাচ্ছি, শুধুমাত্র এটাকে যে শর্টকাটটা রয়েছে এটা কপি করে কিন্তু যেই প্লেসে আমরা এটাকে বসাবো সেই প্লেসে এটাকে সেট আপ করলেই কিন্তু কাজ হয়ে যাবে। তো কিভাবে শর্টকাট ইউজ করে আমরা করবো সেটা আমরা এখনই দেখব। তো আমরা নিব হচ্ছে স্লাইডার। তো এখান থেকে আমরা এইটা অথবা এই স্লাইডারটা নিতে পারি। তো আমি এখান থেকে এই স্লাইডারটাই নিলাম, অথবা আমরা এখান থেকে নাম্বার 1 স্লাইডারটা নিতে পারি। ওকে, এখানে কিন্তু অনেক অপশন রয়েছে, বাটন রয়েছে। আমি যদি আরেকবার সিলেক্ট লেআউট অপশনটাতে যাই, আমি জাস্ট দেখাই, আমি হয়তো বা লাস্টের টুক দেখাই নাই, যে ফ্লোটিং অপশনটা এরকম শো করে, আবার পপ আপ অপশনে গেলে এরকম শো করে, আবার টপ রেটেড ব্যাচ এরকম শো করে, আবার হচ্ছে ফ্লোটিং এইভাবে শো করে, বাটন এইভাবে শো করে। সো এখানে যেইটা ইচ্ছা আপনি কিন্তু সেগুলোই এখানে ইমবেড করতে পারবেন আপনার ওয়েবসাইটের যে কোনো জায়গায়। তো যাই হোক, আমি এখানে অল অপশনে গিয়ে এইটাকেই নেব অ্যাজ এ স্লাইডার। সো এটা 1 বাই 1 স্লাইড করবে। স্লাইডার মানে কি আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। ওকে, সিলেক্টেড। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে বলতেছে। তো আমরা যেই জায়গাটাতে নিব সেটা হচ্ছে এই জায়গাটা। সো যেহেতু এটা হচ্ছে আমাদের অলরেডি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো আমাদের একটা সলিড ব্যাকগ্রাউন্ড লাগবে। সাপোজ হচ্ছে আমরা নিতে পারি হচ্ছে সাদা। তো আমরা যেই ক্রপ শ্যাডোটা রয়েছে, চারপাশে একটা শ্যাডো, তো আমরা এটাকে নিতে পারি। তো এটাকে আমি সিলেক্ট করলাম। আপনি চাইলে যে কোনো একটা নিতে পারবেন, এখানে কোনো লিমিটেশন নাই, বা ক্লায়েন্ট যেটা পছন্দ করে সেটা। তো এখানে দেখেন কি দেওয়া আছে, ভেরিফাইড বাই ট্রাস্ট ইন্ডেক্স। তো এখানে রিকমেন্ডেড দেওয়া আছে, আর হাইড করে রাখলাম। সো এই যে ট্রাস্ট ইন্ডেক্স থেকে যে এইগুলো আসতেছে এগুলো বোঝা যাবে না। ফিল্টার ইউর রেটিং শো অল অথবা অনলি 5 স্টার। আপনি চাইলে শুধুমাত্র যেগুলো 5 স্টার রেটিং রয়েছে সেই সমস্ত রিভিউগুলো আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ইমবেড করতে পারবেন। বাট আমি চাচ্ছি যে না, আমার ওয়েবসাইটে যতগুলো রিভিউ রয়েছে সবগুলো রিভিউ শো করুক, হোয়াট এভার, সেটা 5 স্টার হোক অর 1 স্টার। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ দেওয়া আছে। আপনি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজের যদি কোনো রিভিউ থাকে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। সিলেক্ট ডেট ফরম্যাট, আপনি কিন্তু এখান থেকে ডেটও চুজ করে দিতে পারবেন, যে আসলে কত বছর আগের বা কত তারিখের বা কত মাস আগের রিভিউগুলো শুধুমাত্র আপনার ওয়েবসাইটের মধ্যে ইমবেড হবে। আমি এখানে যেটা দেওয়া আছে সেটা দেওয়া রইলো। অ্যালাইনমেন্ট লেফট, এই যে আমাদের লেখাগুলো রয়েছে সেই টেক্সটের অ্যালাইনমেন্টটা কোন পাশ থেকে হবে সেটা হচ্ছে লেফট। তারপরে হচ্ছে রিভিউ টেক্সট রিড মোর। তো এখানে আমাদের যে রিভিউয়ের টেক্সটটা হবে সেটা রিড মোর থাকবে। হাইড রিভিউজ উইদাউট কমেন্ট, মানে হচ্ছে যেই সমস্ত রিভিউয়ের মধ্যে আমি যদি এখানে আনসিলেক্ট করা অবস্থায় থাকে, তাহলে অনেকে হয় যে কোনো কমেন্ট দেয় না বা রিভিউ দেয় না, শুধুমাত্র 5 স্টার বা 3 স্টার দিয়ে রাখে। সেই ক্ষেত্রে সেই সমস্ত রিভিউগুলো দেখা যাবে। বাট আমি চাচ্ছি যে না,
আমার ওই সমস্ত রিভিউগুলো দেখা লাগবে যেই সমস্ত রিভিউর মধ্যে আমাদের টেক্সট ওয়ার্ড রয়েছে অথবা কিছু লেখা রয়েছে। তো এখানে আমি হাইড রিভিউস উইদাউট কমেন্ট এই অপশনটাতে ক্লিক করলাম, মানে উইদাউট কমেন্ট, যেগুলো কমেন্ট ছাড়া সেগুলো হাইড থাকবে। হাইড রেটিং টেস্ট, তারপর হচ্ছে শো মিনিমাম রিভিউ আফটার কন্ডিশন, শো রিভিউ রিপ্লাই, রিপ্লাই দেখানোর কোনো দরকার নাই, রিপ্লাই মানে হচ্ছে আমরা যেগুলো রিপ্লাই করে থাকি। শো নেভিগেশন অ্যারো, এই যে এটাকে আমরা অ্যারো বলি। শো রিভিউ আস প্রোফাইল পিকচার, এই যে এটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার, এটা থাকবে। ইউজেস সাইটস ফন্ট, তারপর হচ্ছে শো প্ল্যাটফর্ম লোগো, প্ল্যাটফর্মের লোগো হচ্ছে মানে গুগলের লোগো, তাই না? সেখানে আমি সেভ অ্যান্ড গেট কোড এই অপশনটাতে ক্লিক করলাম। আমাদের আর কোনো কাজ নাই, আমাদের কাজ শেষ। এখন আমরা যেই জিনিসটা করলাম এটাকে আমরা একটা শর্টকটের মাধ্যমে নিতে পারি। শর্টকট মানে হচ্ছে যেই জিনিসটা আমরা ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে করলাম এটা তো আর এলিমেন্টর দিয়ে আমরা বিল্ড করলাম না, তাই না? তো এটা তো কিন্তু অন্য আর একটা প্লাগইন। তো এই প্লাগইনের যেই ফাংশনটা আমরা ক্রিয়েট করলাম সেটাকে আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করানোর জন্য বা ওয়েবসাইটে এই ফাংশনটাকে রান করানোর জন্য আমাদেরকে ফার্স্টে এখান থেকে যে শর্টকটটা দিবে সেটাকে আমাদের কপি করে নিতে হবে। এরপর আমরা যেইখানে ওয়েবসাইটের যেই পেজ, হোয়াট এভার, হোম পেজ হতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো পেজের যে কোনো জায়গায় যেখানে আমি এটাকে নিতে চাই, জাস্ট আমি সেখানে এডিট উইথ এলিমেন্টর দিব। দেওয়ার পর দেখি এটার ইন্টারফেসটা আসুক, লোডিং অ্যান্ড লোডিং। ওকে, তো আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, আমরা যেই জায়গাটিতে এটাকে নিতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা। তো এই জায়গায় আমাদের একটা উইজেট আনতে হবে যার নাম হচ্ছে শর্টকট। জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর যেই শর্টকটটা আমরা কপি করে এনেছিলাম এটাকে আমরা এখানে জাস্ট একটা সিম্পলি পেস্ট করব। পেস্ট করার পর কিন্তু আমরা দেখতে পারবো আমাদের গুগল ম্যাপের যে রিভিউগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের এখানে শো করতেছে। তো এখানে আমি পাবলিশ অপশনটাতে ক্লিক করলাম এবং এটা কিন্তু ফুললি রেসপন্সিভ। এটা কিন্তু ট্যাবলেট ভার্সনে 2টা শো করবে এবং মোবাইল ভার্সনে কিন্তু অটোমেটিক্যালি একটা শো করবে। সো এখানে নতুন করে রেসপন্সিভ করার কোনো দরকার নাই। তো এখন আমরা যদি একটু স্ক্রল ডাউন করি আমাদের ওয়েবসাইটটা, ওকে, এই যে এটা হচ্ছে আমাদের গুগল ম্যাপের রিভিউ এবং 42-42টা রিভিউ কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং যত নতুন রিভিউ পরবর্তীতে আসবে সেই সমস্ত রিভিউগুলো কিন্তু প্রথম দিকে শো করবে। সো এইটাই হচ্ছে প্রসেস। আমরা যদি এখন মোবাইল ডিভাইসে যাই, দেখেন এটা কিন্তু ফুললি রেসপন্সিভ, যে নিচে একটা বার বা নেভিগেশন পেজিনেশন কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। তো আজকের পর্বটি এই পর্যন্তই। আজকে আমরা দেখলাম প্রপার ওয়েতে কিভাবে একটা ওয়েবসাইটের জন্য যদি গুগলের বিজনেস প্রোফাইল থাকে, সেখানে যদি কোনো রিভিউ থাকে, সেই সমস্ত রিভিউকে বা গুগল ম্যাপের রিভিউকে আমরা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেশন করতে পারি। তো নেক্সট পর্বে দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।